وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কারি কোরআন তেলাওয়াত করে, ফাস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, কান দিয়ে শ্রবণ করো, নীরবে শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত করা হয়, নীরবে সেই কোরআন তেলাওয়াত তোমরা শ্রবণ করো। আর নজর ইবনে হারিস বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, নিজেকে নবী বলে দাবি করে, দরকার নাই। মুহাম্মদের কাছে যাইও না, জাদুঘর গেলেই জান্নাতে নিবোগা। মুহাম্মদের কাছে গেলে সোজা জান্নাত। আল্লাহর পয়গম্বর তো বলছেই, কলা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, ইয়াকিন ও ইখলাসের সাথে কোনো ব্যক্তি যদি আল্লাহ এক বলে স্বীকার করে, সে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন তোমরা নীরবতা পালন করে চুপ হয়ে কোরআন তেলাওয়াতগুলো শুনতে থাকো। কিন্তু কাফের বেঈমানেরা বলে, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলো যারা বিশ্বাস করে তারা কোরআন হাদিসের ভাষায় মুমেন বলেন। সুবহানাল্লাহ। তারাই হলো মুমেন। হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর লোক, তাদেরকে অন্ধ বানাইয়া ওঠানো হবে। অন্ধ, তারা দুনিয়ায় দেখতো, দুনিয়ায় চক্ষুষ্মান ছিল, কিন্তু আল্লাহর কোরআন চোখ দিয়ে দেখে দেখে পারে নাই। যেই চোখ নামক নিয়ামত আল্লাহ দান করেছেন, এই চোখ দিয়া আল্লাহর দেয়া জমিনে হেঁটেছে, কিন্তু আল্লাহর ইবাদত করে নাই। এই চোখ দিয়া দেখে দেখা আল্লাহর দেয়া জমিনে গাড়ি চালাইছে, স্টার্টিং ঘুরাইছে, ডানে বামে আঁকা বাঁকা পথগুলো অতিক্রম করেছে, কিন্তু আল্লাহর শুকর আদায় করে নাই। কথা ঠিক না বেটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, আমি কি দুইটা চক্ষু তোমাকে দান করি নাই? আমি আল্লাহর চোখ দিয়া দুনিয়ার জমিনে বিচরণ করেছ, দেখা দেখা ডানে বামে চলেছ, সামনে অগ্রসর হয়েছ। আমি আল্লাহর এই নিয়ামত চক্ষু দিয়ে তুমি কত উপকৃত হয়েছ, কিন্তু আমি আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করো নাই। সেই জন্য আফসোস করে হাসরের ময়দানে ওই অন্ধ ব্যক্তিরা বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহকে তারা বলবে, আল্লাহ এই হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ বানাইয়া কেন উঠাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়া থাকতে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, হাট বাজারে যাইতাম, সমাজে চলাফেরা করতাম, খুব সুন্দর দেখতে পাইতাম। এখন তো কিছুই দেখতেছি না, অন্ধকার।
আমাদেরকে আজকে কেন অন্ধ বানাইলা? আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহ বলে, যখন আমার কোরআন, যে কোরআন লৌহে মাহফুজ থেকে পয়গাম্বরের উপরে নাজিল করা হয়েছে, এই কোরআনের তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয়েছে, তখন এই কোরআন তেলাওয়াত তোমরা শ্রবণ করো নাই, কোরআনকে তোমরা গ্রহণ করো নাই, তোমরা এই কোরআনকে অস্বীকার করছো। নাউজুবিল্লাহ বলেন। এ কোরআনকে অস্বীকার করেছে। আর এই কোরআনের তেলাওয়াত যেই জায়গায় হয়েছে ওই জায়গায় হট্টগোল বাজাইয়া দিছে। মুহাম্মদ হইল বড় জাদুঘর, তার কাছে যাওয়া যাবে না, তার কোরআন তেলাওয়াত শ্রবণ করা যাবে না। তারা এরকম ভাবে বলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত শ্রবণ করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তারা বলে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন হট্টগোল বাঁধাইয়া দেওয়া লাগবে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কয় যখন কোরআন তেলাওয়াত করে ওই সময় হট্টগোল বাঁধাইয়া দেয়। কত বড় খাড়াস দেখছেন? কত বড় শয়তান! হট্টগোল বাঁধাইয়া দেও। নিজে শ্রবণ করবে না, নিজে আমল করবে না, নিজে কোরআনকে মানবে না, এবং অন্য কেউ শ্রবণ করবে সেটাও পরিবেশ ঠিক রাখবে না। কয় হট্টগোল বাজাইয়া দাও, যেন এই হট্টগোলের কারণে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনকে দুনিয়ার জমিনে এমন কোনো পরাশক্তি নাই কোরআনকে নিভিয়ে দিতে পারে, কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কোরআন হচ্ছে নূর। এ কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে তার পয়গাম্বরের উপরে দীর্ঘ 23 বছরের লম্বা টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছেন। একের পর এক ধারাবাহিকভাবে, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো পূর্ণ একটি সূরা এইভাবে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কোরআনটা হলো নূর। কয় বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোন কাফের বেঈমান এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। বিআফওয়াহিহিম, যদি কোনো কাফের, কোনো বেঈমান এই কোরআনের মধ্যে ফু দেয়, ফু দিয়া যদি কোরআনের আলোকে নিভাইয়া দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে ওই কোরআনের আলোকে নিভাইতে যাইয়া নিজেই নিভে যাবে। কথা ঠিক না ঠিক? কত কাফের বেঈমান, কত পরাশক্তি কোরআনকে, কোরআনের ধারক বাহক যারা, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে নিভাইয়া দিতে চাইছে। মহান রব্বুল আলামিন তাদেরকেই নিভাইয়া দিছেন। তাদের ঘুম পাড়াইয়া দেয় নাই, ঘুম পাড়াইয়া দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কুদরতি হাতে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। মনে করছে মোমবাতি সাধারণ কোনো বাতি, হেজাক হেজাক অনেকেই বর্তমান সময়ের যেই তরুণ যুবক সমাজ আছে হেজাক তারা চিনবে না, অনেক জিগাইলে তারা বুঝবেই না যে হেজাক কারে কয়। নৌকা বড় বড় স্টিমারের ভিতরে যারা চলাফেরা করছেন, জাহাজের ভিতরে চলাফেরা করছেন, আর হারিকেন তো মনে করেন যে এই তো গত পরশু দিন আসলো। হারিকেনের আগে ছিল হেজাক, কথা ঠিক না বেটে? আর যদি হেজাক চিনতে চাও যুবক বাবারা, তাহলে নেটে সার্চ দিও, তাহলে হেজাক দেখতে পারবা হেজাক কারে কয়। কাফের বেঈমানেরা হারিকেনের আলু মনে করছে সাধারণ নরমাল আলু মনে কইরা কোরআনের মধ্যে ফু দেয়। খোদার কসম করে বলি, যারা সাধারণ আলু মনে কইরা মনে করে যে মুখের ফু দিলেই কোরআনের আলো মনে হয় নিভে যাবে, কোরআনের কফি মনে হয় যে একের পর এক একটা একটা কইরা চিরা চিরা নিঃশেষ কইরা দিলে মনে হয় শেষ হইয়া যাবে। খোদার কসম করে বলি, ইহুদি খ্রিস্টানরা বাহিরের রাষ্ট্রে কি করতেছে জানোনি? কোটি কোটি টাকা খরচ কইরা, আমরা যেরকম বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, তারাও কোম্পানি খুলছে। তাদের কাজ হইল যে সারাদিন কয় তুমি আমার চাকরি করবা, তোমার কাজ হইল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, লাইব্রেরি থেকে কোরআনের কপিগুলো টাকা দিয়া ক্রয় করবা। ক্রয় করার পরে একটা একটা পাতা ছিঁড়া ছিঁড়া আগুনের মধ্যে জ্বালাইয়া কোরআনগুলোকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হইল পাতার কোরআন। পাতার কোরআন শেষ করলেই কিন্তু কোরআন শেষ হয়ে যাবে না। লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনকে হেফাজত করেছেন। ওমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। সূরা লুকমানের এই 6 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল হইল কোন কারণে এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন? নজর ইবনে হারিস কুরাইশ বংশের মুশরিক। কুরাইশ বংশ হইল আল্লাহর রসুলের বংশ। এ গোষ্ঠী হইয়া গোষ্ঠীর সাথে বেঈমানি করছে। নজর ইবনে হারিস যখন দেখলেন আল্লাহর পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দেয়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, নিজেকে নবী হিসেবে দাবি করে, স্বীকৃতি দেয় যে আল্লাহ আমাকে নবী বানাই পাঠাইছে, আমাকে নবী হিসেবে মানো। তখন এই নজর ইবনে হারিস কি করলেন? দূরের থেকে যাইয়া একটা নর্তকী ভাড়া করে আনলেন। নাউজুবিল্লাহ বলেন। নর্তকী ভাড়া করে আনলেন। নাটক, থিয়েটার, গান বাজনা, জারি গান, বিশেষ কইরা মেয়ে ছেলে একত্র হইয়া যে সমস্ত গানগুলো করে, যাত্রায় বললে আমরা খুব সহজে বুঝি। এগুলো আসলো কোত্থেকে? এই গোড়ার থেকে আইছে। যখন নর্তকী আনলো, আনার পরে এই মক্কার লোকদেরকে বলতে থাকলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে নামাজের কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে নবী হিসেবে দাবি করে, আবার বলে যে তার কাছে নাকি কোরআন নাজিল হইছে। এই কোরআন তেলাওয়াত শোনা দরকার নাই, কোরআন তেলাওয়াত তোমরা শ্রবণ করবা না, আমি নর্তকী ভাড়া করে আনছি, এই নর্তকীরা গান গাইব, তারা গান গাবে, তারা গান করলে সেই গান তোমরা শুনবা। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম। আল্লাহ কয়, এরে বান্দা, আমারে যদি তুমি ভুলে যাও, আমিও কিন্তু তোমারে হাসরের ময়দানে ভুলে যাব।
উলাইকা হুমুল ফাসিকুন, ওই সমস্ত বান্দাবান্দি হইল ফাসেক। হাসরের ময়দানে কাফের বেঈমানেরা মুনাফিকরা অন্ধ অবস্থায় থাকবে, দেখতে পারবে না। তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো দেখতাম, হাসরের ময়দানে আজকে কেন অন্ধ বানাইলা? রব্বুল আলামিন বলেন কোরআন পাঠাইছি, কোরআন দেইখা তেলাওয়াত করো নাই। রসুল পাঠাইছি, রসুল রে মানো নাই। আমি আল্লাহর হুকুম আহকামগুলো বান্দা পালন করো নাই। সেই দিন আমি আল্লাহর দেয়া সমস্ত নিয়ামতগুলো বান্দা বুক করেছ, কিন্তু আমি আল্লাহকে তুমি ভুইলা গেছ, আমি আল্লাহকে মনে রাখো নাই। সেই জন্য আমি আল্লাহ আজকের দিনে তোমাকে ভুলে গেলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কয় কোরআন পড়াইছি, কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী জীবন ধারণ করো নাই, আমার রসুলকে রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করো নাই। আমি আল্লাহর দেয়া নিয়ামত দিয়া সব কিছু নিয়ামতের সাগরে বান্দা ভরপুর ছিলে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো নাই। আমি আল্লাহর সব কিছু বুক করছো, সুবিধা বুক করছো, কিন্তু আমি আল্লাহর মনে রাখো নাই। এই জন্য দুনিয়ায় সব কিছু পাইয়া আমারে বলছো, আজকের দিনে তোমাদেরকেও আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলে। সেই দিন কেমন হবে যদি আল্লাহ এই কথা বলে? কারণ কোরআনে তো আমাদেরকে আউট কইরেই দিছে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহ ভুলে গেলাম। কেন? কয় দুনিয়ায় তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ এ কোরআনকে নাজিল করলেন। নাজিল করার পর আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়া, পাহাড়ের কাছে ন্যস্ত করতে চাইলেন। পাহাড় তুমি নিবি কিনা, এটা একটা আমানত। পাহাড় আল্লাহকে বললেন, জড়সড় হয়ে কাঁপতে থাকলেন। লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় ভয়ে ভূমিকম্প উঠলে যেরকম হয় এরকম হইয়া গেল, ভয়ে জড়সড় হইয়া গেল। আল্লাহ, আমি এত বড় আমানত আমি নিতে পারবো না। পাহাড় অস্বীকার করলো, আল্লাহ এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ এই কোরআনটারে মানুষের কাছে ন্যস্ত করছেন। তাও কেমন মানুষ? সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। যত নবী রাসূল আছে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত মানুষের চাইতে সেরা মানুষ হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে হেরা গুহায় এই 30 পারা কোরআনটারে নাজিল করলেন। আর এই কোরআনের ধারক বাহক হিসেবে পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবাই কেরাম আমানত রক্ষা করলেন, উলামাই কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া আমানত রক্ষা করতেছেন। মুসলমান মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা আছে এ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ধারক বাহক হবে। যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত থাকবে, যতদিন পর্যন্ত নামাজ থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জিকির করনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস করা হবে না।